পার্শ্ববর্তী দেশ ভারতের রুপির দাম গতকাল বৃহস্পতিবার ইতিহাসে সবচেয়ে নিচে নেমে গেছে। এ নিয়ে একটানা 7 লেনদেন অধিবেশনে রুপির দাম কমেছে। চলতি প্রান্তিকে ডলারের বিপরীতে রুপির অনেক দাম হারিয়েছে। বাণিজ্য ঘাটতির পাশাপাশি পুঁজি দেশের বাহিরে প্রত্যাহার হওয়ার কারণে রুপির এই দরপতন চলছে। এমতো অবস্থায় সর্বমহলে প্রশ্ন জাগ্রত হচ্ছে, তাহলে কি অর্থনৈতিক মন্দায় দেউলিয়া হতে যাচ্ছে ভারত? যদি তাই হয়, তাহলে কি শেষমেশ ক্ষমতা ছাড়তে বাধ্য হবেন মোদী সরকার নাকি না? তবে এদিন প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে 25.2425 রুপি। রুপির ইতিহাসে এটি সর্বনিম্ন দাম। অক্টোবরের শুরু থেকে রুপির 1.74% দাম হারিয়েছে। 2022 সালের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকের পর আর্থিক বাজারে রুপির এই প্রথম এক প্রান্তিকের সবচেয়ে খারাপ পারফরমেন্স করতে যাচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের খবরে বলা হয়েছে। এবার এমন খবরে একরকম নড়বড়ে ভারতের অর্থনৈতিক অবস্থা। ভারতের বৈদেশিক বাণিজ্যের লেনদেন ভারসাম্য স্থির হচ্ছে না। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে ডলার দাম বেড়েছে ও বন্ডের বিপরীতে অতিরিক্ত মুনাফা পাওয়া যাচ্ছে। এসব কারণে ডলারের বিপরীতে ভারতীয় রুপি তার মূল্যমান হারাচ্ছে। আইডিএফসি ফার্স্ট ব্যাংকের উপাত্ত অনুযায়ী চলতি বছরের এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে ভারতের বাণিজ্য ঘাটতি গত বছরের একই সময়ের তুলনায় 18.4% বেড়েছে। পাশাপাশি ভারতের বিনিয়োগ করা বিদেশি অর্থ ও ঋণ প্রত্যাহার করা হয়েছে। চলতি প্রান্তিকে যার পরিমাণ ছিল $10.3 বিলিয়ন। আবার অর্থনীতিবিদরা বলছেন, এসব কারণে চলতি প্রান্তিকে ভারতের লেনদেন ভারসাম্যে ঘাটতি তৈরি হয়েছে। বর্তমান অর্থ বছর শেষে ভারতের 20 মিলিয়ন থেকে 30 মিলিয়ন ডলারের ধনাত্মক লেনদেন ভারসাম্য হবে বলে মনে করা হচ্ছে। গত অর্থ বছরে ভারতের 60 বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্ভূত ছিল। বাণিজ্য লেনদেন ভারসাম্য পরিস্থিতি ও শক্তিশালী ডলারের কারণে ভারতীয় রুপি চাপের মধ্যে থাকবে বলে আইডিএফসি ফার্স্ট ব্যাংক জানিয়েছে। 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে প্রতি ডলারের দাম 86 রুপিতে দাঁড়াবে বলে ব্যাংকটি মনে করছে। অর্থাৎ ভারতীয় রুপি এ সময়ে আরো দুর্বল হবে। আবার ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে ডলারের দাম বেড়েছে। ফলে রুপির পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। যেহেতু ভারত রুপি ভিত্তিক পরিচালিত দেশ, সেহেতু যদি 2025 সালে গিয়ে রুপির মূল্যস্ফীতি দেখা দেয়, তাহলে মহাবিপদে পড়বে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি। চতুর্মুখী চাপে একদিকে যেমন কোণঠাসা ভারত, অন্যদিকে অর্থনৈতিক মন্দা দেখা দিলে কি করবে ভারত সরকার, সেটা নিয়ে যত জল্পনা কল্পনা। প্রশ্ন থেকে যায়, তাহলে কি অর্থনৈতিক মন্দার কবলে পড়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হবে মোদী সরকার? সেটা নিয়েও নানান মহলে হাজার প্রশ্ন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।